ভিউটা দেখেই তোমরা আইডিয়া করে ফেলেছো কোথায় এসেছি। তো হ্যাঁ, এটা হচ্ছে সেই গাজলের থেকে একটু দূরে গিয়ে আদিনা। তো আদিনা ইকো পার্ক। হ্যাঁ, আজকে সেই আজকে ফাঁকা সময় পেয়েছি, আর ফাঁকা সময়ের মধ্যে তোমাদের বৌদি ভাইকে নিয়ে চলে এসেছি সরাসরি ফাঁকা ইকো পার্কে। তো দেখতেই পাচ্ছ, তো তোমার বৌদি ভাই দেখো পিছনে হেঁটে হেঁটে আসছে এবং আমি ভিডিও করতে ব্যস্ত, কারণ ভাবছিলাম যে ভিডিও করবো না তাও আর একটু ইচ্ছে হলো করে ফেলি ভিডিও, তো ভিডিও করে ফেললাম। তো দেখো, হ্যালো বন্ধুরা, আমি সুজয় আর আমার চ্যানেলে তোমার স্বাগত জানাই। আশা করি তোমার ভালো আছো। তো আজকে হঠাৎ করে কি মনে হলো যে ঘুরতে যাবো, তো অ্যাকচুয়ালি সময় পাই না, সময়ের ফাঁকে একটু টাইম বের করতে হয়, মানে টাইম ফাঁকা সময় একটু টাইম বের করতে হয়। তো আজকে হঠাৎ করে মনে হলো যে একটু ইকো পার্কে ঘুরতে যাবো। তো আজকে সেই ইকো পার্কে চলে এসেছি তোমার বৌদি ভাইকে নিয়ে। তো দেখতে পাচ্ছ সেও একটু এক্সাইটেড ছিল যে কোথাও ঘুরতে যাবো, কারণ তাদেরও তো একটু মনের মধ্যে আশা তৈরি হয় যে না, আমাকে আমার হাজব্যান্ড কোথাও ঘুরতে নিয়ে যাবে। তো বেশি দূরে যায়নি, তো গাজলের আশেপাশে ছিলাম। তো তোমার ভিউটা দেখে পুরোপুরি বুঝে নিয়েছো কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি গাজল থেকে একটু দূরে আদিনা ইকো পার্কে। তো ইকো পার্কে আসলাম পাক্কা তোমার 1.5 থেকে 2 বছর পর। তো আজকে ইকো পার্কটা এত সুন্দর সাজিয়েছে, তার মধ্যে হালকা হালকা বৃষ্টির মধ্যে পুরো গাছগুলো পুরো সবুজে সবুজ, মানে বুঝতে পারছো একটা সবুজ মানে শান্ত মনোরম পরিবেশের মধ্যে চলে এসেছি। হ্যাঁ, সত্যি চলে এসেছি। তো দেখতে পাচ্ছ তোমার বৌদি ভাইকে গাছের পাতা গুনছে না পারছে, যাই হোক যে কোনো একটা হলো। তো চলে এসেছি। তো কী করবো, কিছু তো করতে হবে। তো ভাবছিলাম কিছু রিলস টিলস বানাবো, তো ওরা রিলস বানাবো না, তো আইডিয়া করতেছিল না কী করবো, বেসিক্যালি কিছু একটা যাই হোক কিছু করতে হবে। তো চলে আসলাম সেই ইকো পার্কের সেই একটা, তোমরা ইকো পার্কে অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু এই জায়গাটা তোমরা ঘুরছো না বলতে পারছি না। এটা হচ্ছে একদম দিঘির পেছনের জায়গা, একটা উঁচু ঢিপির মতো জায়গা আছে, সেখানে লাভ পয়েন্ট দেওয়া আছে, সেটা পুরোপুরি ঘাসের মধ্যে ভরে গেছে। তো যাই হোক, সেখান থেকে একটা ভালো ভিডিও করবো, করতে 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 তোমাদের বৌদি ভাইকে দেখতে পাবো, সে আচমকা একটা স্লো মোশনে দৌড়ে আসছে। তো আমি সেই ভিডিওটা করে ফেললাম, কারণ ব্যাপারটা হচ্ছে যে কী করবো কিছু বুঝতে পারছিলাম না, ভিডিও করবো কি ঘুরবো কিছু আড্ডা মারবো। তো আড্ডার সেই জায়গাটাও পাচ্ছিলাম না। তো অ্যাকচুয়ালি মানে চতুর্দিকে আজকে সানডে, বুঝতে পারছো এই সানডের মধ্যে এতটা গ্যাদারিং, মানে চতুর্দিকে মানে কোথাও বসবো সেও শান্ত ছিলাম না। ব্যাপারটা হচ্ছে প্রেম করার সময় চলে গেছে, প্রেম করতেও এসেছি একই ব্যাপারে, কারণ প্লেস হচ্ছে কিছুটা ডিপেন্ড করে এর উপরেই। সেইভাবে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তোমরা আমার পেছনে ভিউ থেকে বুঝতে পারছো সত্যি খুব সুন্দর। আর যে জায়গাতে আছি সেই জায়গাতে তোমরা আগে এসে ভিজিট করে যাও, সত্যি খুব সুন্দর জায়গা। তো তোমাদের বৌদি ভাই খুবই এক্সাইটেড, কারণ এতদিন পর ফাঁকা পেয়েছে, আমাকে নিয়ে এসেছে, বুঝতে পারছো। জায়গা পাচ্ছিলাম না, আর অ্যাকচুয়ালি ইকো পার্কটা খুব ভালো জায়গা। তো আজকে সেই মুহূর্তে চলে এসেছি আজকে ইকো পার্কেই ঘুরতে। আর এই দিঘির পেছনে করে জানি ফার্স্ট টাইম আমার দিঘির পেছনে যাওয়া, কারণ ইকো পার্কে প্রথমে ফ্রন্ট থেকে ঘোরাঘুরি করেছি, কিন্তু পেছন থেকে আমি আসিনি, যেহেতু দিঘির পাড়টা। তো তোমরা পারলে দিঘির পাড়টা এসে ভিজিট করে যাও। আর তোমার বৌদি ভাইকে দেখছো কত এক্সাইটেড, মানে এতদিন পর একটা ফাঁকা সময় পেয়েছে, ছেলে প্রাইভেটে গেছে আর চলে এসেছে আমার দুজন ফাঁকা সময় পেয়ে। তো বুঝতে পারছো, এবং সে চাইছিল যে একটা ভিডিও করি। তো আমি ক্যামেরা করছিলাম, তোমার বৌদি ভাইকে দেখতে পাচ্ছ গাছের পাতা নিয়ে হালকা হাঁটা শুরু করবে। হ্যাঁ, আমি পুরোটা ডিরেকশন ছিলাম যে কী করে হাঁটতে হবে। তো সে হাঁটছে ও, কারণ তারও একটা এই ভিডিওতে একটা রিলস বানিয়েছি তার, সেটাও ছাড়বো তোমাকে অন্যভাবে ছাড়বো। তো দেখো, আর একটা সত্যি কথা বলতে, যে ইকো পার্কের মধ্যে সত্যি এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে থাকা, মানে সময়টা পুরো সবুজ সবুজ। তো দেখতে পাচ্ছ চতুর্দিকে এই যে দিঘির পেছনটা, আর সত্যি কথা এই দিঘির পেছনটা ভালো হলেও কিন্তু এখানে যারা কাপল তারা ঠিক আছে, পারফেক্ট আছে জায়গা। এবং দেখতেই পাচ্ছ, তো মনে হচ্ছে পুরো হচ্ছে কাশ্মীর ফেলছে, দেখো পেছনটা দেখো। তো হালকা লেক একটা ছোট্ট, আর তারপর তোমার হচ্ছে হালকা যা হয় স্মল স্মল গ্রাস। তো যাই হোক, আসো ভিজিট করে যাও, অবশ্যই ভালো লাগবে। তো থ্যাংক ইউ, ভিডিও ভালো লাগলে বলবো না, টাটা বাই।